বয়সের সঙ্গে আর্থ্রাইটিসের সম্পর্কটা একেবারেই নিগুড়। তাই বয়সের প্রসঙ্গে আসতে চাই যে এটা কি কোনো জিনগত সমস্যা নাকি লাইফস্টাইলের সমস্যা? এটা দুইটা থেকেই হতে পারে, জিনগত সমস্যা থেকে হতে পারে, লাইফস্টাইল থেকে হতে পারে। তবে বেশিরভাগ আমরা যেটা পেয়ে থাকি লাইফস্টাইলের কারণে এখন ইদানিং, কারণ এখন কিন্তু আমরা ওবেস পেশেন্ট বেশি পাচ্ছি। দেখবেন যে মোটা মোটা মানুষ, তো আমরা আসলে মোটা বা ওভারওয়েটকেই আমরা সবসময় দায়ী করব না, কারণ ওভারওয়েটটা আসলে এটা আপেক্ষিক, কিন্তু ওবেস যেটা, যে ওজনটাকে সে নিয়ন্ত্রণ করতে পারছে না। যেমন আমাদের কাছে অনেক রোগী আসছে 50 কেজি বডি ওয়েট, তার হাঁটুর 2টা কার্টিলেজ ড্যামেজ, হাঁটতে পারছে না। এখন 50 কেজি ওয়েট নিয়ে সে হাঁটতে পারছে না, তাহলে 50 কেজি ওয়েটটা তো আসলে ওভারওয়েট না, কিন্তু ওই ব্যক্তির জন্য ওভারওয়েট, কারণ ওই ব্যক্তির পায়ের শক্তি মাত্র 20 কেজি, তাহলে তার 50 কেজি ক্যারি করতে অনেক কষ্ট হচ্ছে। তার পায়ের শক্তি থাকা উচিত ছিল 80 কেজি বা 70 কেজি, সেক্ষেত্রে 20 কেজি শক্তি নিয়ে হাঁটতে হাঁটতে তার কার্টিলেজ ড্যামেজ করে ফেলেছে। আবার অনেক আছে 100 কেজি ওজন, ঠিক দৌড়াদৌড়ি করছে, যেমন আমার ওজনই বেশি আছে, বাট আমি কিন্তু হাঁটা চলা দৌড়াদৌড়ি লাফালাফি সবই করতে পারছি, যার কারণে আমার হাঁটুর মধ্যে কোনো ডিজেনারেশন নাই, কোনো কার্টিলেজ ড্যামেজ হচ্ছে না। সো আসলে যেটা আমরা বলছি যে এটা হচ্ছে ইমব্যালেন্সের কারণে, যেটা আমাদের লাইফস্টাইলের কারণে। আমরা কি করছি এখন, ফিজিক্যাল ওয়ার্ক করছি না, আমরা কিন্তু ডেস্ক জব করছি, আমরা মেন্টাল ওয়ার্ক করছি অনেক বেশি, কিন্তু ফিজিক্যাল ওয়ার্ক করছি না। ফিজিক্যাল ওয়ার্ক না করার কারণে আমাদের আস্তে আস্তে শক্তি কমে যাচ্ছে, বডি ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, যার ফলে এই আর্থ্রাইটিস রোগী আমরা অনেক বেশি পাচ্ছি, যেটা আসলে অ্যাকচুয়ালি বৃদ্ধদের রোগ ছিল, সেটা এখন ইয়াংদের মধ্যে চলে এসেছে। আমরা এখন 40-50-এর মধ্যে প্রচুর রোগী পাচ্ছি যারা হাঁটুর জয়েন্টকে ড্যামেজ করে একদম ডিসএবিলিটি হয়ে হুইল চেয়ার পর্যন্ত উঠে পড়েছে, এবং প্রচুর রোগী পাচ্ছি, এবং তারা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চিকিৎসা করছে, ফিজিওথেরাপি করছে, ওষুধ খাচ্ছে, একটা পেটা ইঞ্জেকশন দিচ্ছে জয়েন্টে, কিন্তু আস্তে আস্তে রোগী ড্যামেজ হয়ে যাচ্ছে, খারাপের দিকে চলে যাচ্ছে। তার কারণ একটাই, তার সঠিক রোগ নির্ণয় হচ্ছে না, সঠিক ট্রিটমেন্ট হচ্ছে না, যার ফলে সে চিকিৎসাও করছে, কিন্তু চিকিৎসাটা সঠিক হওয়ার কারণে ড্যামেজ হয়ে যাচ্ছে। এসপি হাসপাতাল, আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ ব্যথা নিরাময় হাসপাতাল।